আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, যে সমস্ত মানব জাতিগুলো যদি আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরে আসতো, যদি এরা তওবা করে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতো। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ মানে তওবা না, তওবা মানে ফিরে আসা। খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে সারেন্ডার করার নাম হলো তওবা। আল্লাহ বলছে, যদি বান্দাগুলো তওবা করে আমার দরবারে ফিরে আসতো, আমি আল্লাহ এদের জন্য জমিন এবং আসমানের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। তওবা মানে কি? আমরা অনেকে মনে করি বাড়িতে বসে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা হয়ে গেল, নাম তওবা না। আপনি যেটা তওবা মনে করেন ওর নাম তওবা না। আমরা তওবার নামে আল্লাহর সঙ্গে ইয়ার্কি করি। উদাহরণ একটা দিয়ে বুঝতে পারবেন। আমার হুজুর কেবলার মুখ থেকে শোনায় উদাহরণটা আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি। ধরুন এই লোকটা আমার আব্বা, এই লোকটা আমার আব্বাজান, আব্বাজানেরই মতো আমার বয়সে। এখন আমি আমার আব্বাজানের গায়ে পা দিয়ে রেখেছি, পা সরাইনি, আর বারবার বলছি আব্বা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এটা ক্ষমা চাওয়া হচ্ছে না আব্বার সঙ্গে ইয়ার্কি মারা হচ্ছে? কথাটা আবার বুঝুন। আব্বার গায়ে পা দিয়ে রেখেছি, পা কিন্তু আমি সরাইনি। গায়ে আব্বার গায়ে পা দেওয়া আছে, পা আমি সরাইনি। এই পা দিয়ে রেখে আব্বার কাছে ক্ষমা চাচ্ছি, আব্বা তোমার গায়ে পা লেগেছে ক্ষমা করে দাও। এটা ক্ষমা চাওয়া না ইয়ার্কি মারা? ভালো করে বলেন। তাহলে ক্ষমা চাইতে গেলে আগে পা সরাতে হবে, এরপরে ক্ষমা চাইতে হবে যে আব্বা মাফ করে দেন। উনি বলবেন যে যা বেটা তোর মাফ করে দিলাম। যদি পা লাগিয়ে রেখে বারে বারে মাফ চাই, তাহলে আব্বা আমার ছাড়বে না, জুতো পেটা করবে, বলে পাকামি করিস তুই আমার সঙ্গে, তোর পা আমার গার উপরে বারবার মাফ চাচ্ছিস। তার মানে আমরা বান্দারা আল্লাহর কাছে বারবার মাফ চাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করো, সুদ খাওয়া বন্ধ নেই। আল্লাহ তুমি আমার মাফ করো, ঘুষ খাওয়া বন্ধ নেই। আল্লাহ তুমি আমার মাফ করো, জমি বন্ধক নেওয়া বন্ধ নেই। আল্লাহ তুমি আমার মাফ করো, দালালি করা বন্ধ নেই। আল্লাহ তুমি আমাকে মাফ করো, দুনিয়ার কুকাজ থেকে আমরা বিরত হতে পারিনি। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ সমাজের অন্যায় কাজগুলোকে ছেড়ে তওবা করার মানে হলো অন্যায়গুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে এসে সারেন্ডার করা, যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনে অন্যায় কাজগুলো চলে না যাবে, অন্যায়গুলো ছেড়ে না যাবে, যে কাজগুলো আল্লাহ পছন্দ করে না, রেড লাইট এরিয়ার মধ্যে যে কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো পছন্দ করেন না, ওই কাজ যতক্ষণ পর্যন্ত আমি না ছাড়বো, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। একদম ক্লিয়ার কথা।